আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা তো নতুন একটা ভার্সনের মেশিন। এটা 4G-এর মতো না, একটু ব্যতিক্রম ধরনের। এটার মধ্যে এই যে বোর্ডটা শুধু অ্যাম্পলিফায়ারের জন্য কাজ করছে, প্রোটেকশন সাইট, তারপরে এই যে আমরা এই যে টেম্পারেচার যে সাইডটা মানে কুলিং ফ্যান যে থেকে ঘুরে আর কি, এই সাইডটা কিন্তু সম্পূর্ণ যেখানে আলাদা করছে আর কি। এই যে এই সাইডটায় মানে ফিল্টার বোর্ডের মধ্যে অ্যাড করছে আর কি। তো এরকম মডেলের আরও আছে, আরও পাইছি আমি সেট, তবে এটা একটু ব্যতিক্রম ধরনের আর কি। যাই হোক, তো এই সেটটা কিন্তু রানিং আছে, বুঝছেন? এই সেট কিন্তু রানিং। আমি সুইচ দিলাম, সেট রানিং আছে দুই পার্টেই। এটার প্রবলেমটা হলো এই যে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান কিন্তু খুব স্লো মোশনে ঘুরে। এ দেখেন খুব স্লো মোশনে ঘুরতেছে। যে পাশেটা মানে চারোটা আর কি, মানে বাতাসটা খুবই কম, যার জন্যে সেটটা ওভারহিট হয়ে যায়। বন্ধ হয় না, মানে সেটটা প্রচুর পরিমাণে হিট হয় আর কি, যেহেতু কুলিং ফ্যানের বাতাসটা খুবই কম আর কি। যখন সেটটা প্রেশার নেয় তখন তো ট্রানজিস্টারগুলো গরম হয়। গরম হলে এই গরমটা তো বেরোনো দরকার, আর সেটার জন্য কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। কুলিং ফ্যান মানে একদম স্লো মোশনে ঘুরতেছে, দেখেন এই যে বোঝাই যায় যে স্লো মোশনে ঘুরতেছে। সেই জন্য আর কি সেটটা আমার কাছে দিছে যে শুধু খালি ফ্যানটা স্পিডে ঘুরাইতে হবে আর কি। এটাই হলো আজকে কাজ। আর এই সব বিষয়ের জন্য কিন্তু অনেকেই আমার কাছে ফোন দেয় যে ভাই আমার সেটের ফ্যানটা খুব স্লো মোশনে ঘুরে, কি করা যায়? তো এই বোর্ডের মধ্যে একটু অন্যরকম ক্যাটাগরি। আর এই যে এখানে যে 4G-এর যে বোর্ডটা আছে, এই বোর্ড আর এই বোর্ড কিন্তু এক না, এটা কিন্তু দুই ধরনের। ঠিক আছে, এই যে দুইটা কিন্তু দুই ধরনের বোর্ড। তো এটার কাজ হলো এক জায়গায়, আর এই সেটের কাজটা হলো আরেক জায়গায়। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে কোথা থেকে এটা করছে। এই যেখানে দেখেন একটা 50°C মানে থার্মোস্টার ব্যবহার করছে। এটা দিয়ে কিন্তু মূলত ফ্যানটারে কন্ট্রোল করছে আর কি। মানে এটা হিট হইলে ফ্যানের স্পিরিটটা বাইরে যাব, কিন্তু তা কিন্তু হইতেছে না হয়। ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এটা ভালো আছে। তারপরেও মানে ফ্যানের যে স্পিরিট বাড়ার কথা কিন্তু সেটা হচ্ছে না। এটা কী কারণে হয় না, এটাই আমরা আজকে দেখব। এই যে এই বোর্ডটা কিন্তু উল্টিয়ে লাগানো, এই বোর্ডটা হলো আরেক দিকে লাগানো। ঠিক আছে, এই যে এখানে দেখেন 95, এই 95টা দিয়ে আপনার এই বোর্ডটারে রান করাইছে। ঠিক আছে, মানে প্রোটেকশন মোড কাজ করাইছে আর কি। আর 50 যেটা, এটা দেয় হলো কুলিং ফ্যানের স্পিরিটটা কম বেশি করছে। তো এই দেখেন এটার কেবলটা কোথায় গেছে, এই যে হলুদ আর হলো কালো, এই যে দেখেন হলুদ আর কালো, তার পাশের থেকে দুইটা ফ্যানের লাইন বেরোইছে। তার মানে ফ্যানটা যেখান থেকে কন্ট্রোল করছে আর কি, থার্মোস্টার দিয়ে এই যেখানে ট্রানজিস্টর আছে। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোলটা করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফিল্টার বোর্ডটা খুলতে হবে। ফিল্টার বোর্ডটা খুলে আমরা ফ্যানের স্পিরিটটা বাড়াবো। ঠিক আছে, যদি আরেকটা জিনিস আমি দেখাই, যদি আমি এখানে এই যে ধরেন টুইজারটা যদি আমি শর্ট দেই, তাহলে কিন্তু ফ্যানের সেই স্পিড বেড়ে যাব। দেন ফ্যানের ডাক উঠে গেছে একদম। এই যে আমি ছেড়ে দিলাম, এখন ফ্যানের স্পিড নাই। এই দেখেন সেই স্পিড, তার মানে এটা ওদিক থেকে আরও বাড়ানো যাবে। এবার যদি আমি একটু ভোল্টেজটা মাপ দিয়ে দেখাই, আসলে ফ্যানের মধ্যে কত ভোল্ট ঢুকতেছে। এই অবস্থায় আমি এই যে নেগেটিভে দিলাম, নেগেটিভ কিন্তু সব একই, এক জায়গা থেকেই ব্যবহার করা হয়েছে। এই যে মিটারটা আমার কিন্তু ডিসি ভোল্টেজে দেওয়া আছে। হ্যাঁ, এই দেখেন এই পাশে 12 ভোল্ট ঢুকছে, এই যে
12 ভোল্ট ঢুকছে। এই যে এই পাশে দেখেন এখান থেকে এই পাশে যে এটা যে কন্ট্রোলিং করে যে পাশে ভোল্টেজটা ঢুকছে, এই পাশে দেখেন 3.4 অর্থাৎ 3.5 ভোল্টের একটু কম ঢুকছে। তো এরকম ভোল্টেজ ঢুকলে ও তো ফ্যান চলবেই না, মানে স্পিরিটটা না হওয়ারই কথা। ঠিক আছে, এই দেখেন স্পিরিটটা কিভাবে হয়। এই পাশে কিন্তু 12 ভোল্টই আছে, এই যে এই পাশে কিন্তু 12 ভোল্ট আছে। এই যে এই পাশে আমি ধরছি 12 ভোল্ট দেখাইতেছে, আর এই পাশে দেখেন 3.4 ভোল্ট। এখন যদি আমি এখানে শর্ট করে দেই, তাহলে এই যে আমি এটা শর্ট করে দিলাম, ফ্যান সে স্পিডে ঘুরতে আছে, 11 ভোল্ট আছে, তার মানে এটা কিন্তু শর্ট করে দিলেও চলবে। এই যে ঠিক আছে, আমি যখন শর্ট করে দিতেছি দুইটা ফ্যান লোড নিয়ে আপনার 11 ভোল্ট থাকতেছে, তার মানে ফ্যান কিন্তু কাটবে না। ঠিক আছে, কিন্তু সিস্টেমটা তো এটা না। সিস্টেমটা হলো যখন এই হিট সিনটা হিট হবে তখন আস্তে আস্তে এটা এই ভোল্টেজটা বাড়তে থাকবে, বাড়লে এটার স্পিডটা বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে না। এটার আবার কিছু কাজ এখান থেকে করাইছে, এখানে কিছু রেজিস্ট্যান্সের মাধ্যমে এটারে কাজ করাইছে। তো আমি এটারে একটু বোর্ডটাকে খুলে নেই, খুলে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি যে আসলে ফ্যানের স্পিডটা কোথা থেকে বাড়াইছে। তো বন্ধুরা, এই যে আমি বোর্ডটা কিন্তু উল্টায় ফেলছি, উল্টায় যেটা দেখলাম আর কি, এটার মধ্যে এখানে তেমন কার্যকলাপ কিছু করে নাই। এখানে জাস্ট এই থার্মোস্ট্যাটটা দিয়েই ফ্যানটা ঘুরাইছে। ঠিক আছে, ওর ওর নিয়ন্ত্রণেই ফ্যানটা ঘুরাইছে, তাছাড়া এখানে আর কিছুই করা নেই। আর বাকিটা ওই প্রোটেকশনের কাজ করাইছে। এখন বিষয়টা হলো, যেহেতু আর কোনো কিছু করে নাই, তাহলে শুধু থার্মোস্ট্যাট দিয়ে ফ্যানটা ঘুরাইছে, তাহলে এখানে 50 আছে, 50-এর পরিবর্তে আমি একটা 90 লাগে দেখি আসলে ফ্যানের স্পিরিটটা কীরকম হয়। এখানে 85 লাগানো ঠিক আছিল, যেহেতু আমার কাছে 85 নাই, আমার কাছে আছে 90। তো 90 লাগালেও সমস্যা হবে না। আর যদি হয়তো আপনারা বলতে পারেন যে ভাই কোম্পানি তাহলে 50 দিল কেন লিগে, মানে কোম্পানি দিছে ধরেন ফ্যানটা স্লো মোশনে ঘুরবো, এই একটা কারণে, আর এটা হিট হইলে হয়তো বাইরে যাবো, কিন্তু এই কাজটা হচ্ছে না এখানে। ওরকম কোনো কাজ এখানে করে নাই। ঠিক আছে, ডাইরেক্ট এই যে ডাইরেক্টলি ফ্যান এই থার্মোস্ট্যাট দিয়ে ভোল্টেজটা ঘুরিয়ে নিয়ে এখান দিয়ে কাজ করাইছে আর কি। তাছাড়া কিচ্ছু করে না এখানে। এই যে একবারে সোজাসুজি, এই যে ডাইরেক্ট পজিটিভ ভোল্টেজ থার্মোস্ট্যাট দিয়ে ঘুরে ফ্যানের মধ্যে চলে গেছে, তাছাড়া কিচ্ছু করে নাই। যেহেতু তাহলে আমার ফ্যানের স্পিডটা বাড়ানো দরকার, তাহলে আমি এখানে একটা 90 লাগাই দিই। 90 লাগাই দিলে স্পিডটা বাইরে যাব। মানে এক কথাই আমার যেভাবে দরকার বা যেভাবে আমি চালাইয়া মজা পাবো সেভাবে আমার চালাইতে হবে, হিসাবটা হলো এটা। ঠিক আছে, তো আমি এটা খুলে ফেলে আমি একটা 90 থার্মোস্ট্যাট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখেন আমি এখানে 90 লাগাইছি। হ্যাঁ, লাগানোর পরে আসলে ফ্যানটার মধ্যে এমনি তো 12 ভোল্ট ঢুকাইছে, যাতে ফ্যানটা না কাটে, কারণ এখানে তো কোনো কন্ট্রোলিং নাই। যেমন ওই যে ওই বোর্ডের মধ্যে TIP 122 দিয়ে কন্ট্রোলিং করছে, 18 ভোল্ট ঢুকাইয়া ভোল্টেজটা কমাইছে। এটার মধ্যে ডাইরেক্ট 12 ভোল্টই ঢুকাইছে। ঠিক আছে, এই যে দেখেন 12 ভোল্ট ডাইরেক্ট, এই যে 12 ভোল্ট AC 12 ভোল্ট ঢুকাইছে। তাহলে তো ফ্যানটা কাটার সম্ভাবনা নাই, যার কারণে এখানে কোনো মানে ওই রকম সিস্টেম ক্যাটাগরি করে নাই। আমি যাই হোক ফ্যান লাইন দিয়ে একটু দেখাই। এই যে এখন দেখেন ফ্যানের কি পরিমাণে বাতাস। এই যে ফ্যানটাও কিন্তু 12 ভোল্ট, দেখছেন? ঠিক আছে, দেখেন সেই বাতাস হইতেছে ফ্যানের। এবার ভোল্টেজটা যদি আমি দেখি যে আউটপুটে কত ভোল্ট আইলো, ওই দেখেন 11 ভোল্ট। তার মানে ফ্যানটা আরামসে চলবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে দেখেন 11 ভোল্ট আসছে। তাহলে 11 ভোল্টে যদি ফ্যানটা চলে, তাহলে ফ্যানটা আর কাটবে না বা এরকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এই পাশেও সেম এই কাজটাই করতে হবে, তাইলে আমার দুনো পাশেই ফ্যানটা সমান সমান ঘুরবো। আর এটার জন্য অনেক লোকে আমারে ফোন দেয় যে ভাই ফ্যান কম ঘুরে, কী কারণে ঘুরে। কারণ এক এক বোর্ডে এক এক রকম ক্যাটাগরি, তো ওটা আপনি বোর্ড সম্পর্কে আগে বুঝতে হবে যে কোন বোর্ড দিয়ে কী কাজ করাইছে।
তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এটা খুইলেও আমি চেঞ্জ করে দিতেছি, যেহেতু এই পাশ হয়েছে তাহলে এই পাশও হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।